শীতের দিনে এরকম তরকারি হলে এক প্লেট ভাত তো অনায়াসে খেয়ে ফেলা যায়। শুধু আমি না, আমার ছেলেও এই শীতের সবজিগুলা খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শীতের দিন আসলে আমার কাছে কেমন জানি সব কাজে আলসেমি লাগে, কিছুই করতে ভালো লাগে না। এখন বেলা 12টা বাজে, এই সময় আমি নাস্তা খাচ্ছি। আমার নাস্তা মানেই তো হলো 1 কাপ চা আর 1 পিস বাকুরখানি। এই নাস্তাটা হলে সকালবেলা আর কোনো কিছুই আমার লাগে না। সবাই কিন্তু নাস্তাতে রুটি, ভাজি, ডিম খেয়েছে। আমি শুধু একাই এই নাস্তাটা খাই আমার বাসায়। এজন্য যে সাহেবের কাছে আমার কত বকা শুনতে হয়, শুধু সাহেবের কথা বললে আসলে ভুলই হবে। আমার সাহেবরা শুধু, আমার মাও আমাকে এই অভ্যাসটার জন্য সবসময় বকে। কি আর করব, এতদিনের অভ্যাস তো চাইলেই পরিবর্তন করে ফেলতে পারি না। নাস্তা খাওয়া শেষ করে আর এক মুহূর্ত দেরি না করে আমি চলে গেলাম কিচেনে দুপুরের রান্নাবান্না শুরু করতে। যেহেতু শীতের দিন খুব দ্রুতই সময় চলে যায়, তাই আর বেশি একটা দেরি করিনি। আজকে এখানে রান্না করছি সিম, আলু, ফুলকপি আর রুই মাছ। এই তরকারিটা শীতের দিনে খুবই ভালো লাগে, আমার বাসার সবাই পছন্দ করে। তার সাথে এই তো পাশের চুলাতে একটু ডাল রান্না করে রেখেছি। খুব দ্রুতভাবে চেষ্টা করছি রান্না করতে। সময় যে কি দ্রুত চলে যায় আসলে টেরই পাওয়া যায় না। শীতের দিন এত ছোট, তাই তো আমি বলতে গেলে আজকে খুব দ্রুত বেগে রান্না করছি। নাস্তা খাওয়ার আগেই আমি এই তো ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত রান্নাও কিন্তু হয়ে গেছে। এখন সিম, আলু, ফুলকপির তরকারিটাও আমার একদম শেষ পর্যায়ে। এখন তরকারির উপরে একটু ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে। শীতের দিন মানেই তো হলো সব কিছুতে ধনেপাতার ফ্লেভার থাকতেই হয়। আমার বাসার সবাই খুবই পছন্দ করে। মাশাআল্লাহ, তরকারির কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আমি একটা বাটিতে তরকারিটা ঢেলে রেখেছি। এরপর আমি আবার এখানে 5 মিশালি একটা সবজি ভাজি করছি। এখানে ছিল ফুলকপি, সিম, আলু, গাজর। এই ভাজিটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আসলে শীতের দিনে আমার কাছে সবই ভালো লাগে। সবজিটা ভালো করে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে দিলে আস্তে আস্তে হয়ে যাবে। এদিকে কাজে যে হেল্প করে তাকে দিয়েছি আবার ফ্রোজেন রুটি শেষ হয়েছে রুটি বানাতে। এই তো দেখি ওর রুটি বানানো মোটামুটি শেষ পর্যায়ে। মাশাআল্লাহ, ওর রুটিগুলা কিন্তু খুব সুন্দর গোল হয়। আমার নিজেরও এত গোল গোল হয় না রুটি। ওর রুটিগুলা দেখেন, প্রতিটা রুটি এত সুন্দর গোল হয়েছে। এখানে যে পরিমাণ রুটি আমার 5 থেকে 6 দিন চলে যাবে। আমরা যেহেতু রাতের বেলা বেশিরভাগ রুটিই খাই, তাই তো সবসময় আমার বাসায় রুটি থাকতেই হয়। কাজের ফাঁকে হঠাৎ করে একটু হালকা ক্ষুধা লাগলো, তাই ভাবলাম একটু শসা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে একটু চানাচুর মুড়ি মাখাই। ওকে বলেছি, ও সব কিছু কেটে দিয়েছে আর বলে, আপা আপনি মুড়িটা মাখান, আপনার হাতের মুড়ি মাখানো ভালো লাগে। তাই আমি মুড়িটা আমার হাতে মাখাচ্ছি। এই তো এত সুন্দর ফ্লেভার আসছিল ধনেপাতার, ও একটু বেশি করে দিয়েছে। বাসায় এই মুহূর্তে ছিলাম আমি, আমার ছেলে আর কাজে যে হেল্প করে সে, আর আমার শাশুড়ি। মেয়ে আর মেয়ের বাবা ছিল না, তাই ভেবেছিলাম একবার পরিমাণে একটু কম মাখাবো। দেখেন, ওকে বললাম একটু কম করে মুড়ি দিতে, ও শুধু মুড়ি দিচ্ছে তো দিচ্ছে, কতগুলা মুড়ি হয়ে গেছে। এই তো মুড়ি মাখানোর পর আমার ছেলে এসে বলল ও নাকি খাবে। আমি বললাম ঠিক আছে খাও। আমি জানি ও বেশি একটা খাবে না, 2বার কি 1বার মুখে নিলে ও আর খাবে না। যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করে মুড়িটা খাচ্ছিলাম। প্লেটে প্লেটে করে সবাইকে দিয়ে দিচ্ছি। আমার কাজে যে হেল্প করে ওকেও দিলাম, ওর বাচ্চারা ছিল ওদেরকেও দিলাম। আমার শাশুড়ি তো আর খেতে পারবে না, যেহেতু ওনার অধিকাংশ দাঁতই নাই। যাই হোক, পরে আমরা সবাই মিলে মজা করেই কিন্তু খেয়েছি। রুটিগুলা বানানোর পর হালকা করে একটু ছেঁকে একটা পরিষ্কার কাপড়ের উপরে সে মেলে দিয়েছে। এখন ঠান্ডা হওয়ার পর আমি সবগুলা রুটি একত্র করে রুটির যে বক্সটা আমার আছে সেই বক্সের মধ্যে সবগুলা রুটি এক এক করে নিয়ে নিয়েছি। এখন রুটিগুলার ঢাকনা বেশ ভালো করে লাগিয়ে তারপর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এই রুটি 5 থেকে 7 দিন কিছুই হবে না। এদিকে আমার আব্বাজান আজকে অনেক দিন থেকে আমাকে বায়না করছে তাকে যেন একটা বিড়াল এনে দিই। কি করার, এখন আমার এক সন্তান বিড়াল চাচ্ছে, আরেক সন্তান বিড়াল দেখলে বলে বাসায় থাকবে না। এখন আমি কি করব বলেন? কি আর করার, এক পর্যায়ে মেয়েটাকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে তারপর ছেলের জন্য একটা ছোট কিউট বিড়ালের বাচ্চা নিয়ে এসেছি। বিড়ালের বাচ্চাটা কিন্তু অনেক কিউট ছিল। দেখেন, ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে আমার ছেলে, সে কিন্তু খাবে না। সে বারবার করে এদিকে ওদিকে গিয়ে কোনায় কোনায় গিয়ে সে দাঁড়িয়ে থাকে। অনেক কিউট ছিল, তাই তো মেয়েটা এত একটা ভয় পায়নি বিড়ালের বাচ্চাটাকে দেখে। যাই হোক, এদিকে সব কাজ শেষ করে আমি টেবিলের উপরে সব খাবার নিয়ে এসেছি। এই তো দেখেন আমার সিম, আলু, ফুলকপির তরকারি, আর এখানে সবজি ভাজি করেছি, যে ওই সবজি ভাজিটা, আর আমি একটু মাছের ভর্তা করেছি। 2 পিস মাছ ভালো করে ভেজে
শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে হাতে মেখে ভর্তাটা করেছি। আর বরাবরের মতো আমার বাসায় তো ডাল থাকতেই হয়, তাই সব কিছুর সাথে ডাল ছিল আজকেও তার ব্যতিক্রম হয়নি। এই হলো আজকের আমার দুপুরের খাওয়ার মেনু। সবাই মিলে খুব মজা করে দুপুরের খাওয়াটা খেলাম। এরপর এটা হলো সন্ধ্যার পর। আজকে বাচ্চাদের পছন্দের একটা আইটেম বানাবো ভেবেই কিন্তু আমি দুপুর থেকে রেখেছি, ওদেরকে বলিনি, কারণ ওরা দেখে খুশি হয়ে যাবে। এই তো এখানে 2টা ডিম ফেটে নিয়েছি, তার সাথে একটু লিকুইড দুধ মানে ঘন করে আমি নিয়ে নিয়েছি, ঠান্ডা করে তারপর মিশিয়ে দিয়েছি। আর এখানে এই তো বাটার নিয়ে নিয়েছি। বাটারের দিয়ে পাউরুটির টোস্ট এভাবে করে ভেজে দিলে ডিম দুধের মিশ্রণের মধ্যে আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। ওদেরকে কি বলবো, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, একটু ফ্লেভারটা বেশ অন্যরকম লাগে, বাটারের ফ্লেভারের কারণেই বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝে ওদেরকে এরকম ভিন্ন রকমভাবে একটা আইটেম তৈরি করে দেওয়ার চেষ্টা করি, দেখা যায় বাচ্চারা খেয়েও মজা পায়। এই পাউরুটির টোস্টগুলোতে যত বেশি বাটার দেওয়া যাবে ততই কিন্তু মজা। বাটারের ফ্লেভারের কারণেই কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। এই তো দেখেন আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ আমার বাচ্চারা বাটারের ফ্লেভারটা খুবই পছন্দ করে। এত সুন্দর ফ্লেভার আসছিল, যেহেতু আমি পাশে ছিলাম। এখন তো আমার মেয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে, বলছে আম্মু এত সুন্দর ঘ্রাণ আসছে, তুমি তো বলোনি। ওই যে বললাম ওদেরকে আমি সারপ্রাইজ দিব। এক এক করে সবগুলা পাউরুটি কিন্তু আমি ভেজে নিচ্ছি ওদের মনের মতো করে। মেয়েকে বললাম সবগুলা ভাজা হোক, তারপর নিয়ে টেবিলে তোমরা 2 ভাই বোন বসে খেও। এই তো আমার সব পাউরুটি এক এক করে ভাজা হয়ে গেছে। পাউরুটির প্লেটটা আমি মেয়ের হাতে দিয়ে দিলাম। তো আর কি, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।